বন্ধুরা, রুমাস রেগুলার পেরেন্টিং স্টাইলে সবাইকে স্বাগত। আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে চলে এসেছি। একদম আমি আপনাদেরকে দেখাবো অনেক বছরের পুরনো একটা টপ, আমার পছন্দের একটি টপ। আমাকে ছেড়ে দিতে হয়েছিল, আর ফিটিংস হচ্ছিল না, টাইট হচ্ছিল গায়ে। শুধু তাই নয়, অনেকগুলো পছন্দের চুড়িদার আর জামা কাপড়ও সেগুলো ছেড়ে দিতে হয়েছিল। হওয়ার পর থেকে সেগুলো আর গায়ে ঢুকছিল না, তাই জন্য খুব মন খারাপ হচ্ছিল। কিন্তু দেখলাম যে অনেক দিন পরেই টপটা আবার গায়ে ঢুকছে দেখে বন্ধুরা আবার নিজের জায়গায় ফিরে যাওয়ার উৎসাহ পেয়েছি। আগাগোড়াই আমি খুব ফিট থাকতে পছন্দ করি। খুব হার্ডওয়ার্ক বা যোগা জিম এসব যে করতাম তা নয়, তবে আমি টুকটাক এক্সারসাইজ, ঘরোয়া কিছু যোগা, অবশ্যই মর্নিং ওয়াক এগুলো আমি করতাম। হওয়ার পর থেকে আর সেগুলো বন্ধ হয়ে গেছিলো, যেহেতু ওমকে ছেড়ে যাওয়ার উপায় নেই। সেই জন্য ওম একটু বড় হয়ে গেছে, আর এখন ভাবছি যে আবার সেগুলো শুরু করব। বন্ধুরা, কলেজ যখন আমি পড়ি, কলেজের সময় আমি কিছুদিন যোগা শিখেছিলাম। সেই সময় কিছু যোগা এক্সারসাইজ সেগুলো আমি কিন্তু বাড়িতে অভ্যাস করতাম। আর মর্নিং ওয়াকটা আমি অবশ্যই করতাম। সকালে হাঁটতে বেরোনোটা আমার একটা ভীষণভাবে নেশা ছিল বলতে পারবেন। আমার ভালো লাগতো, ভীষণ মন ভালো হয়ে যেত, সারাদিন কাজের এনার্জি পেতাম। তবে মর্নিং ওয়াকটা এখনও শুরু করতে পারিনি। ভাবছি ওম একটু বড় হোক, ওমকে নিয়েই মর্নিং ওয়াক করতে বেরোবো। আর আজকে আমি ওমকে ঘুম পাড়িয়ে চলে এসেছি। টুকটাক কিছু এক্সারসাইজ, ঘরোয়া এক্সারসাইজ আমি করছি, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা এগুলো করেছেন তারা তো জানেন যে এই সমস্ত যোগা এক্সারসাইজ আর ব্যায়াম করার পর শরীর ফিজিক্যালি এবং মেন্টালি এত ফিট লাগে যে কাজের এনার্জি বেড়ে যায়। আর যারা নতুন শুরু করবেন ভাবছেন, রোজই ভাবছেন যে শুরু করব কিন্তু করা হয়ে উঠছে না, তারা আজকে আমার সঙ্গে শুরু করুন। করে দেখুন, সত্যি খুব কাজের এনার্জি বাড়ে, ভালো লাগে, মন ভালো থাকে। শরীর তো, আর শরীর ভালো থাকলে তো মন এমনিই ভালো থাকে। তাহলে বন্ধুরা, আজকে শুরু করছি আজকের ঘরোয়া এক্সারসাইজ। তো যারা হোম মেকার ভাবেন যে সারাদিন সংসারে অনেক কাজ করতে হয়, তারপরে আবার যোগা, তারপরে আবার এক্সারসাইজ, কি দরকার বাবা, কাজ করলেই তো এমনি রোগা হওয়া যায়। তাদেরকে বলি বন্ধুরা, ঘরে 24 ঘন্টা আপনি যতই কাজ করুন না কেন, একটু সামান্য যোগা বা এক্সারসাইজ করে দেখুন, অন্যরকম একটা ফিলিংস তৈরি হবে। তারপর তো আপনার নেশা তৈরি হয়ে যাবে, তখন আপনার নিজে নিজেই করতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা, আজকে চলুন আমার সঙ্গে। আমি যোগা কিছু দেখাবো না, দেখাবো কিছু হালকা এক্সারসাইজ। প্রথম দিন যেহেতু আমিও শুরু করছি, হঠাৎ করে কিছু কঠিন যোগব্যায়াম করতে শুরু করব না, তাতে ক্ষতি হতে পারে। অনেক বছর ছেড়ে দিয়েছি। আজকে কিছু হালকা এক্সারসাইজ করব, আর করে আজকে শুরু করব। প্রথমে দেখাচ্ছি শোল্ডার এক্সারসাইজ। এটাতে পুরো বডি মুভমেন্টই হয়। প্রথমে কোমরে হাত দিচ্ছি এইভাবে। অবশ্যই পা দুটোকে, সমস্ত এক্সারসাইজ ক্ষেত্রেই কিন্তু পা দুটো এইভাবে ভি শেপে দাঁড়াবেন, আর কোমরে হাত রেখে প্রথমে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এইটা আমরা গাটাকে এইভাবে ঘোরাবো। 6, 7, 8, 9, 10। আবার উল্টো দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। নেক্সট চলে যাচ্ছি কোমরে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর চলে যাচ্ছে 2, 8, 9, 10। নেক্সট 1,
যারা প্রথম দিন এক্সারসাইজ করছেন তারা নিজেদের পাশে থাকা কোনো কিছু ধরার দেয়াল হোক যাই হোক করে এটা ধরে নেবেন। 1 2 3 4 5 এরপর চলে যাচ্ছি পায়ের পাতায়। পায়ের পাতাটা এইভাবে তুলবেন, এতটা তোলার প্রয়োজন নেই, আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা তুলছি। তুলে এইভাবে পাটা ঘোরাবেন, এইভাবে পাটা ঘোরাবেন, আবার উল্টো দিকে এইভাবে পাটা ঘোরাবেন। এরপর চলে আসবেন একইভাবে হাতের ক্ষেত্রেও তাই। উল্টো দিকে। এরপর আমরা চলে আসছি ঘাড়ে, এভাবে কোমর হাত দিয়ে অবশ্যই নিজেদের ফিজিক্যাল অবস্থাটা বুঝে করবেন, কোমরে ব্যথা থাকলে করবেন না। 1 2 3 1 2 3 10। এরপর 1 2 8 9 10। এবার ঘাট দুটোকে ঘোরাবো। আজকে শুধু আমি এক্সারসাইজ দেখাচ্ছি, কারণ আমি নিজেও আজকে প্রথম শুরু করেছি, তাই জন্য আজকে শুধু একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। কঠিন কোনো যোগা করব না হঠাৎ করে, সেক্ষেত্রে ব্যথা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কথা বন্ধুরা, আমি আপনাদেরকে বলে রাখি, আমার কিন্তু কোনো প্রফেশনাল সার্টিফিকেট নেই, আমি নিজে শিখেছিলাম নিজের জন্য, তাই আমাকে কিন্তু কেউ অনুকরণ করবেন না। অবশ্যই যারা প্রথম শুরু করছেন, একদম প্রথম যারা শুরু করছেন, তারা কিন্তু কিছু যোগা এক্সপার্টের সাহায্য নেবেন, তা নাহলে পেশিতে লেগে যাওয়ার বা ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। আমি বহু বছর যোগা করেছি আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলো করেছি, সেই জন্য সেগুলো আমি আবার চর্চা শুরু করেছি। আপনারা কিন্তু আগে নিজেকে বুঝে, নিজের ফিজিক্যাল অবস্থাটা বুঝে তারপর এগুলো করবেন। তবে একটুখানি বলে রাখতে পারি, এই টুকটাক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে কিন্তু শরীর ভীষণ ভালো থাকে, কাজের এনার্জি বাড়ে, আর সেই সঙ্গে সঙ্গে মনও ভালো থাকে। নেক্সট চলে যাচ্ছি। বন্ধুরা যারা প্রথম দিন করছেন তারা বাস এইটুকুনি করবেন, আর কিছু করতে যাবেন না। এই মুভমেন্টে কিছুক্ষণ থাকবেন, আর কিচ্ছু করতে হবে না। কোমরের ব্যথায় ভীষণ আরাম পাওয়া যায় এই ব্যায়াম, এবং কোমরের আনইজি ভাবটা একদম কেটে যায় কিন্তু এই ব্যায়ামে। হাঁটুর একটা এক্সারসাইজ, পা দুটো এভাবে লম্বা করে বসবেন, হাত দুটো পাশে রেখে জাস্ট হাঁটু দুটোকে সামনে পেছনে এভাবে টানবেন আর ছাড়বেন, আর কিছু করতে হবে না। আমার মুভমেন্ট আপনারা এখান থেকে বুঝতে পারবেন কিনা জানি না। জাস্ট হাঁটু এইভাবে ধরুন, ছাড়ুন, এইভাবে ধরুন, এইভাবে ছাড়ুন, এইভাবে ধরুন, এইভাবে ছাড়ুন। প্রথম দিন 20 বার মতন এরকম করুন, তারপর ছেড়ে দিন। যারা পদ্মাসনে বসতে পারেন তারা পদ্মাসনে বসবেন, তা না হলে এইভাবেই আমার মতন স্বাভাবিক আসনে বসে জোরে জোরে খুব নিঃশ্বাস নেবেন। আজকে বন্ধুরা এই পর্যন্তই। তবে আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু যোগা শেখাতে আসিনি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজও শেখাতে আসিনি। অনলাইনে প্রচুর প্রফেশনাল কোর্স আছে, প্রফেশনাল ট্রেনাররা আছেন, সেখানে যোগা দেখান, এক্সারসাইজ দেখান, সেগুলো দেখে আপনারা শিখবেন। আমি শুধু যেটুকুনি করতে এসেছি
আপনারা যারা আমার মতন গৃহবধূ, হোম মেকার, সংসারের চাপে সব কিছু ছেড়ে দিয়ে বসে আছেন, নিজের দিকে তাকাতে ভুলে গেছেন, তাদেরকে শুধু একটুখানি মনে করিয়ে দেওয়া যে সংসার থাকবে, ছেলে মেয়ে থাকবে, সব কিছু থাকবে, কিন্তু একটু নিজের দিকে তাকাতে হবে। নিজের জন্য সাজগোজ করুন, নিজেকে ফিট রাখুন, নিজেকে ভালো রাখুন, আপনার সঙ্গে সঙ্গে সব কিছু ভালো রাখবে। আর সেই ভালো রাখার সূত্রপাতটা আমি আজকে করে দিলাম। আমার সঙ্গে সঙ্গে ভালো রাখার যাত্রাপথটা আপনাদের শুরু হোক। যারা রোজই ভাবছেন যে আজ করব, পরশু করব, কাল করব, কিছুতেই হয়ে উঠছে না, তাদের জন্য আজকে আমি এসেছি। আজকে এই মুহূর্তে আমার সঙ্গে শুরু করুন। দেখুন আমি কীরকম শুরু করে দিয়েছি। আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সেই সঙ্গে সঙ্গে সবাইকে সুস্থ রাখুন, সুন্দর থাকুন অবশ্যই।